ভাষা শহীদ দিবসে হাইলাকান্দিতে বর্ণাঢ্য শোভাযাত্রা। একাদশ ভাষা শহীদ দিবস উপলক্ষে হাইলাকান্দিতে আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অমর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে হাইলাকান্দি শহরে আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি একাদশ ভাষা শহীদ স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। এতে অংশ নেন হাইলাকান্দির বিধায়ক ড মিলন দাস সহ শহরের বহু বিশিষ্ট নাগরিক। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উৎসাহের সঙ্গে এই শোভাযাত্রায় শামিল হয়। উল্লেখ্য, ১৯৬১ সালের ১৯ মে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে যে একাদশ বীর শহীদ আত্মবলিদান দিয়েছিলেন তাদের স্মরণেই প্রতি বছর এই দিনটি ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নমস্কার, আমরা হাইলাকান্দি মহাবীর ইন্টারন্যাশনাল সেন্টার হাইলাকান্দি ব্রাঞ্চ থেকে আমরা যে ১৯৬১-র ১৯ মে যে বাংলা ভাষা রক্ষার্থে তথা মাতৃভাষার সম্মান রক্ষার্থে যে ১১ জন শহীদ আত্মহত্যা করেছে শিলচর রেলওয়ে স্টেশনে পুলিশের গুলিতে, ওদের শ্রদ্ধা জানাতে প্রতি বছরই ১৯ মে আমরা বাংলাভাষী বরাকভ্যালি তথা বিশ্বের সমগ্র অঞ্চলে মাতৃভাষা তথা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এই দিবসটি আমরা ভাষা শহীদ হিসাবে পালন করে এসেছি এবং ভবিষ্যতে আমরা এই দিবসটা আমরা পালন করব। এই উদ্দেশ্যে আমরা হাইলাকান্দি মহাবীর ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে এই ভাষা শহীদ স্মারকস্থলে আমরা সবাই সম্মিলিতভাবে জমায়েত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। সেই সঙ্গে আমাদের যে ন্যাশনাল মার্টির শহীদ যারা আছে স্তম্ভ, ওইখানেও আমাদের দেশ রক্ষার জন্য যারা শহীদ হয়েছিলেন ওদেরকেও শ্রদ্ধা জানিয়েছি এবং আমি আপামর জনসাধারণকে আহ্বান জানাচ্ছি, আপনারা শহীদ বেদিস্থলে আসুন। আমাদের যে মাতৃভাষা তথা বাংলা ভাষা রক্ষার জন্য যে ১১ জন শহীদ হয়েছেন, পরবর্তীতে আরও ২ জন বা ১ জন প্রাণ দিয়েছেন, ওদের বলিদানটাকে সার্থক করে তুলতে সমবেতভাবে দলে এসে এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। ধন্যবাদ। আসলে আজকে তো আমাদের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার দিন, তো আমরা প্রতি বছরের মতো এবার অনেকগুলো প্রোগ্রাম আমরা চালিয়ে নিচ্ছি। শুরু হয়েছে আমাদের পুষ্পাঞ্জলি দিয়ে, আমরা শহীদ বেদিমূলে পুষ্পস্তবক পুষ্পাঞ্জলি দিলাম। এখন চলছে আমাদের র্যালি এবং র্যালির পর এখানে এসে সাহিত্য সভা এবং বক্তৃতা করব আমরা। তারপর সারাদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯ আমাদের চেতনাকে উদ্বুদ্ধ করে, ১৯ আমাদের অহংকার। ১৯৬১-র ১৯ মে শিলচর রেল স্টেশনে যে একাদশ তরুণ শহীদ হয়েছিলেন মাতৃভাষার জন্য, তাদেরকে মনন করতেই আমাদের এই আয়োজন। আমরা এই আয়োজনে প্রতি বছর ব্রতী হই। এবার দেখা যাচ্ছে যে উৎসাহ উদ্দীপনা একটু বেশি। আমাদের এখানে বিধায়ক উপস্থিত আছেন, তিনিও আমাদের সাথে র্যালিতে চলছেন। তো আমরা চেষ্টা করছি যাতে ঘরে ঘরে আমাদের এই ১৯-এর চেতনাটা পৌঁছে যায়। বাংলা ভাষা অমর রহে, শহীদ অমর রহে, বাংলা ভাষা জিন্দাবাদ।